মাল্টিসা ভাবি ভালো আছে? এই অনেক ভাবি আমার হয়, তোর হয় চাষি, তুই কি করেছিস? ক্যা তুমি আমার আব্বা আর আমার আব্বার দোস্ত মাল্টিসা, তাহলে কি হইলো? এই ঘর দুয়ার, তোমার ঘর যদি আমার হয়, তোমার মাটি জমি জাতি যদি সব আমার হয়, তাহলে কি হইলো? তো তোমার যদি ভাবি হয়, আমারও তো ভাবি হচ্ছে। বনে আর প্রেম চলবে না। অতএব তুই কোনে ছিলি? আমি সকাল থেকে বাড়ি, আর তুমি বাইরে গেছো বলে আমি বাড়িই পড়ে রয়েছি। দেখা যাচ্ছে দুজনে বাইরে গেছি, এদিকে আমাদের বাড়িই নেই। তা আমি তো বুঝতে পারতেছি নে, ও পাগল আছে না ভালো আছে? তা তুই ভাবে কি বুঝলি? না সকাল থেকে তো স্বাভাবিকই দেখতেছি, বিয়ের কথা তো একবারও শুনিনি। ভাত পানি খাচ্ছে, আটা চলাও করতেছে, কিন্তু করতে কোনো ভোগ করে দড়িয়ে এসে হাসিলে মধ্যে ঢুকলো, তারপরে তো আর কিছু দেখতেন না। তা তুই কিছু জানিস না? তবজেল তোর কাছে আসে কইনি তোর সেই মালটির বউ মানে তোর চাষির ওই হাত ধরে চুমুন করতে গিয়েছিল, তা পারিনি। খেলা আজাদ আজাদ। তাও ভুল করে তুলে খারাপ লাগতেছে না তোমার মনে কষ্ট লাগতেছে কদিনই? দুটোই। হ্যাঁ, আমি কুয়াশার ভিতরে যাচ্ছিলাম ওই বাড়ির পাশ দিয়ে, চোখে কিছু দেখতে পারিনি, হাতে হাত বেঁধে গেছে। না তোর সাত সকালে উগার বাড়ি কি? তোর তো কোনোদিন উগার বাড়ি আমি যাতে দেখিনি। ও শালা, তুমি বলদি থেকে যাও, এই কথা পাড়ার লোকে অন্য একজনে সে কবে, তাও মানা যায়। তুমি কোন কাজে কও? মুখ দিয়ে এই মুখ দিয়ে কই এই বৈঠক একটা হচ্ছে, তো সত্যি কথাটা আমি কব না? আমার আমার ছেলে পাগল হয়ে গেছে, ওর মাথায় যেন কি সমস্যা হয়েছে। এই তুই যদি বিশ্বাস না করিস, ওই যে আকরাম ডাক্তার আছে না, ওর কাছে আমার এই ছেলের রিপোর্ট আছে। তুই বিশ্বাস না করিস তদন্ত করে দেখে। সব ঠিক আছে কুরবান, তা পাড়ায় এত বিটি লোক থাকতি আমার বউর হাত ওর পছন্দ হইলো। তা তোর বউ বিটি কোনে? ও তো যুবতী শুক্রি। তা তুই তোর বোর সাবধানে রাখিস। তা আমার বউ সাবধানে তোর কাছ থেকে রাখবো না তোর ছেলের কাছ থেকে? দাসের মানুষ দোষী বলে মনের ব্যথা বোঝে না তো কেউ। দেখ মালটা সাত উত্তেজিত হয়ে না, কিন্তু বোঝার আছে পাগল ছাগল মানুষ শীতকালে এমনি কিন্তু পাগল খেপে বেশি। আর তোমার বড় এমনি চেহারা ভালো, ওই দেখো নি পাখিরা যদি পাখিটি যদি কোনো ফল না খায়, গাছের শিরাকার কিন্তু খায়। তোমার বউ এমনি মালটা ভালো, দেখা তোর কোন সময় কি মাথায় ছাগল দিয়ে উঠতেছে, আবার চলে যাচ্ছে। এই জন্য তুমি একটু সাবধানে রেখে পাবো। তালি বাবু একটা কাজ করি, এই শীতের সিজনটা বউটা শ্বশুর বাড়ি নিয়ে থেকে আসি। না মালটি, তুই চাপ নিস নে, খামাখা শ্বশুর বাড়ি যাওয়া শীতের সিজন ও মানসি কি কয়, তুই চাপ নিস নে, বাড়ি থাকছে না, বিষয়টা আমি দেখবানে। আর তোর জন্য হলেও আমি ছেলেটা আর একটু ঘরের মধ্যে আটকে রাখবানে, আর ওর মনের মধ্যে কি হচ্ছে তোর বাড়িতে তোর কানে পানি দিবানে। সব থেকে বড় কথা হইলো ও তোর ছেলে আর তুই আমার দোস্ত, আর তোর ছেলে যদি না হইতো ওর আমি চুলের মধ্যে দিতাম। আব্বা, আজকে কি আমি পাগলামি বেশি করে ফেল দিছি একটু? আর ওই তোমার কি মনে হচ্ছে যে আমি সত্যি পাগল হয়ে গেছি? না 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 না, তুই পাগল হইসনি, তুই ভালোই আছিস। তুই তো কলি যে শীতকালে উগার বাড়ির উপর দিয়ে জাতি যেয়ে হাত আটকে গেছে। ঠিক আছে, এত কিছু হয়ে গেল, এত কিছু ঘটনা রটে গেল এলাকায়, তারপরেও কি তোমার মান সম্মানের দিকে একটু মানে বিবেকে বাইদাস না যে আমার ছেলে কি যাচ্ছে না যাচ্ছে? ছোটকালে আব্বা গোয়ালের গরু কয়টা দুধ দিয়েছে, তুমি সব হাটে বেঁচেছো, এর এক গ্লাস খয় তরণের মাথায় একটু বুদ্ধ দিত। এই তো এই এলাকার ছেলে পিলে সব বিয়ে হয়ে গেছে, বাদ আছে কিটা? আমি আর তুই। আমাকে এখন দামটা বুঝতে পারতেছিস, মেয়ে বিয়ে দিলে কোনো দেবে না, ছেলে কোনো খুঁজে পাবে না, কেটটা তো খুঁজে পাবে না, সব তো বিয়ে হয়ে গেছে। আমরা তোর কাছে আসবে, আর শীতকালে দুনিয়া জামা কাপড় পরে থাকতে হয়, মোটা করে দেখা যায়, খারাপ দেখা যায়। গরমকালে একটা বিয়ে একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে না, গা গোসল যে রিল্যাক্স, কি একটা দাম আমাকে মর্যাদা কোন জায়গায় তুই বুঝতে পারতেছিস? তুই বকিস না মিয়া ভাই, তুই পারলে হাটে উঠতে দাদা, আমার হাটে উঠার কায়দা নেই, আমার তো দাম বাড়ানোর দরকার নেই। তুই শীতকালে বিয়ে তুই বুঝিস কিছু, আমার খুব শীত লাগে রাত্রি, তুই বিশ্বাস কর মিয়া ভাই, আমার তোরা বিয়েটা লাইন করে দে, আমি এই শীতের মধ্যে একা একা থাকতে পারবো না। আর ও জানি তোর বিয়ে হবে না, আর বিয়ে হলেও অভাব থাকবে না তোর। অতএব তুই যেন ওই মালটির বাড়ির আশপাশে আর যাইস নে, তোর কিন্তু এবার মারবে নে, আবার গ্রামে সালিশ ডাকবে নে, ওই সালিশির ভিতরে আবার তোর মুখে স্যান্ডেল মারবে নে, তাহলে কিন্তু আর কেউ তোর বিয়ে করতে যাবে না নে, মাথায় রাখিস।
এখন তো খুব চাচ্ছে লোকে আমার, এখন তো খুব বিয়ের প্রস্তাব হচ্ছে আমার বাড়ি বাড়ি। 3-4-500 মেয়ে ছিলেন, আব্বার এসে আমার খুঁজে যাচ্ছে বিয়ে দেওয়ার জন্য। এই শীতের কালে কত কষ্ট হয় তোমরা কি কিছু কিছু জানো? শীতকালে যাতে সামনে থাকতে কষ্ট হয়, রাত্রির বিছান খাটা যদি দুটো লোক থাকা হয় তাহলে বিছান খাটা কম লাগে। জায়গা কত বড় একটা খাট পড়ে গেছে, এই খাটে দুজন মিলে ঘুমালি, একজন রান্না বাড়ি দিল, তোমরা একটু খেলে পরান্ডা ভরে, এ তো তোমাকে জানা সহ্য হবে না। তোমরা সবসময় সারা জীবন কিপটামি করে দেওয়া, একটা ছেলে বিয়ে দিলে কি হয়?